রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দোয়া পড়তে বলেছেন। পুরো মাস আমরা এই দোয়াটা পড়তে থাকব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, বারিক লানা, আমাকে বরকত দিন, আমাদের জীবনকে বরকতময় করুন। রজব ওয়া শাবান, শাবান এবং রজব মাসে, রজব এবং শাবান মাসে আমাদের জন্য বরকত দিন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিন। রমজান মাস যাতে আমাদের নসিব হয়, এই জন্য রজব মাস শুরু হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের মধ্যে বিরাট একটা পরিবর্তন চলে আসত। তিনি বেশি বেশি রোজা রাখা শুরু করতেন, বেশি বেশি নফল ইবাদত, নফল সালাত, দান সদকা এগুলো বাড়িয়ে দিতেন। তার এই সমস্ত আমল দেখেই সাহাবায়ে কেরাম এবং উম্মুল মুমিনিন তারা বুঝতে পারতেন যে রজব মাস শুরু হয়ে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটাই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত এবং আমলের ব্যাপকতা দেখে আমরা বুঝতে পারতাম যে রজব মাস শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, আর রমজান হলো আমার উম্মতের মাস। তিনি আরও বলেছেন যে রজব হলো ইবাদতের মাধ্যমে নিজের অন্তরের জমিকে পানি দেওয়ার মাস। আমরা যদি কোনো ফসল পেতে চাই, আগে জমিন প্রস্তুত করি পানি দেওয়ার মাধ্যমে। তাহলে রমজানের প্রথম প্রস্তুতি হলো রজব মাসে। এটাকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল পানি দেওয়ার সাথে তুলনা করেছেন। শাবান মাসকে বলেছেন আগাছা মুক্ত করার মাস। মনের যত কালিমা আছে, যত দুষ্টুটি আছে, এগুলো তুলে ফেলা। এবং রমজান মাস হলো ফসল তোলার মাস। আমরা